जिस दिल में नबी होते, जिस दिल में खुदा होता, जिस दिल में सहाबा थी। দুনিয়া পৃথিবীর কোন মানুষ জানে না যে কোন মানুষকে কোন সময়তে মারা যাবে। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা সারা দুনিয়া পৃথিবীর কোন মানুষ জানে না। ভাইজান বন্ধুরা আমার, তাহলে আমাদেরকে পৃথিবীর বুকে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা কেন সৃষ্টি করেছেন? মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের মধ্যে ঘোষণা করেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, এই দুনিয়া পৃথিবীর বুকে আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করলাম। এই দুনিয়া পৃথিবীর বুকে আমি জিন এবং ইনসানকে দুনিয়া পৃথিবীর বুকে সৃষ্টি করলাম একমাত্র আমার ইবাদত করার জন্য। একমাত্র তারা যেন আমার ইবাদত করবে। এই দুনিয়া পৃথিবীর বুকে কোনো পুতের ইবাদত করবে না। এই দুনিয়া পৃথিবীর বুকে কোনো পীরের ইবাদত করবে না। শুধুমাত্র আমি জিন এবং ইনসানকে দুনিয়া পৃথিবীর বুকে একমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করলাম। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে দিয়েছেন, বিশ্ববাসীর মানুষেরা তোমরা জেনে রাখো, তোমরা জেনে রাখো, তোমাদেরকে মরতে হবে, মরণ ছাড়া বাঁচা যাবে না। তাহলে ভাইজান বন্ধুরা আমার, এই দুনিয়া পৃথিবীর বুকে আমরা মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে অনেক ধন দৌলত দিয়েছেন। কিসের জন্য? মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে দিয়েছেন, এই দুনিয়া পৃথিবীর বুকে এই মাধ্যম তোদের কাজে আসবে না। এই তোদের 10 তলা 20 তলা জমির কাজে আসবে না। এই তোদের 20 বিঘা 40 বিঘা জমি কাজে আসবে না। শুধু কাজে আসবে তোমাদের আমল, শুধু কাজে আসবে তোমাদের নেক কাজ, শুধু কাজে আসবে একমাত্র তোমরা দুনিয়া পৃথিবীর বুকে ওই তোমার ধন দৌলত থেকে ওই দুনিয়া পৃথিবীর বুকে যতটুকু তোমরা আল্লাহর রাস্তায় খরচ করে মারা যাবে, ওই কামগুলো মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার মৃত্যুর পর আমরা যখন মরে যাব, আমাদের মৃত্যু হওয়ার পর আমরা যখন আল্লাহর দরবারে চলে যাব, আল্লাহর দরবারে যাওয়ার পর আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন, তোমাদের আমল তোমরা নিয়ে নাও, তোমাদেরকে আমল আমি দিয়ে দিলাম। তোমরা দুনিয়া পৃথিবীর বুকে যতটুকু আমল করে এসেছো বান্দা, তোমরা নিয়ে নাও, নিয়ে নাও। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, আমি জিন এবং ইনসানকে দুনিয়া পৃথিবীর বুকে একমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করলাম। ভাইজান বন্ধুরা আমার, আমরা দুনিয়া পৃথিবীর বুকে যে সমস্ত আমলগুলো করি, সেই নেক কাজগুলো করি, যে আমরা সালেহ আমলগুলো করি, সেই আমলগুলো আল্লাহর দরবারে আল্লাহর নিকটে কবুল হওয়ার 3টি শর্ত রয়েছে। ভাইজান বন্ধুরা আমার, সর্বপ্রথম শর্ত হচ্ছে কি, আমাদেরকে এই দুনিয়া পৃথিবীর বুকে যতটুকু আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি করেছেন, সেই সমস্ত মানুষকে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, তোমরা দুনিয়া পৃথিবীর বুকে সর্বপ্রথম আমার প্রতি ঈমান আনবে। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, তোমরা সর্বপ্রথম আমার প্রতি ঈমান আনবে। তাহলে ভাইজান বন্ধুরা আমার, আমরা কি জানতে পারলাম? সর্বপ্রথম আমাদেরকে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রতি ঈমান আনতে হবে। তারপরে আমাদেরকে ওই আমলের উপরে টিকে থাকতে হবে। আমাদেরকে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলছেন? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। আমার মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন, এই দুনিয়া পৃথিবীর বুকে যতটুকু মানুষ আল্লাহর প্রতি ঈমান আনবে, এই দুনিয়া পৃথিবীর বুকে যতগুলো মানুষ আল্লাহর প্রতি ঈমান আনবে, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে দিয়েছেন, এই দুনিয়া পৃথিবীর বুকে যতটি আদমের সন্তানের মধ্য থেকে যতটুকু মানুষ আল্লাহর প্রতি ঈমান আনবে, সেই ঈমানদার ব্যক্তি জেনেছ
ঠিকানা হবে কোথায়? সেই ইমানদার ব্যক্তির ঠিকানা হবে কোথায়? সেই ইমানদার ব্যক্তির ঠিকানা জাহান্নাম হবে না। সেই ইমানদার ব্যক্তির ঠিকানা কোনো আযাবের ঘর হবে না। সেই ইমানদার ব্যক্তির জায়গা কোনো আযাবের ঘর হবে না। সেই ব্যক্তির ঠিকানা কোনো জাহান্নাম হবে না। যেই ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনলো, যেই ব্যক্তি নিজের অন্তরের মধ্যে আল্লাহকে বলে ভয় রাখলো, যেই ব্যক্তি দুনিয়া পৃথিবীর বুকে কোরআন এবং হাদিসের মোতাবেক কাজ করলো, আমার মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে দিয়েছেন, এই দুনিয়া পৃথিবীর বুকে যতটুকু মানুষ মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রতি ঈমান আনবে, আমার মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে দিয়েছেন, তোমরা দুনিয়াতে যতটুকু ঈমান আনবে, আমার মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, সেই ব্যক্তির ঠিকানা জাহান্নাম হবে না। সেই ব্যক্তির ঠিকানা হবে কোথায়? কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সেই ব্যক্তির ঠিকানা হবে জান্নাত। সেই ব্যক্তির ঠিকানা হবে জান্নাত। যেই জায়গাতে কোনো চিজের কমি থাকবে না, যেই জায়গাতে কোনো খাবার চিজের কমি থাকবে না, যেই জায়গাতে আমাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় ছাড়া কোনো চিজ থাকবে না, ওই যেই জায়গাতে আমরা যাওয়ার পর আমরা যেই জায়গাতে যেইগুলো চিজ আমরা যাবো, সেইগুলো আমার মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা দিবেন। তাহলে ভাইজান বন্ধুরি আমার, এই দুনিয়া পৃথিবীর বুকে আমরা যদি সঠিক আমল করে মারা যাই, এই দুনিয়া পৃথিবীর বুকে আমরা যদি মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা যেইভাবে আমাদেরকে বলেছে সেইভাবে যদি আমরা এই দুনিয়া পৃথিবীর বুকে যদি আমল করে মারা যাই, তাহলে আমলের বদলাতে আমাদেরকে কাল কিয়ামতের মাঠে আমাদের ঠিকানা হবে জান্নাত।